আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাদের সবাইকে। বিয়ে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই না? আর যখন জীবনসঙ্গিনী নির্বাচনের প্রশ্ন আসে, তখন আমাদের সমাজে একটা প্রচলিত বিতর্ক প্রায়ই শোনা যায়। স্কুল পড়ুয়া মেয়ে নাকি মাদ্রাসার মেয়ে, কোনটা ভালো, কোনটা উত্তম? এই প্রশ্নটা কি আপনার মনেও ঘুরপাক খাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা এই স্পর্শকাতর বিষয়টির গভীরে যাব এবং একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক স্কুলের মেয়েদের প্রসঙ্গে। আমাদের সমাজে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মেয়েদের নিয়ে কিছু প্রচলিত ধারণা আছে। স্কুলের মেয়েরা সাধারণত আধুনিক বিশ্বের সাথে বেশি পরিচিত হয়। তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশে বড় হয়, ফলে তাদের মধ্যে সামাজিক দক্ষতা এবং লোকজনের সাথে মেশার ক্ষমতা বেশি থাকে। তাদের শিক্ষা পদ্ধতি বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক চিন্তাভাবনার সুযোগ দেয়, যা তাদের মধ্যে উন্মুক্ত ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে তাদের জন্য অনেক সুযোগ উন্মুক্ত থাকে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ থাকায় তারা পরিবারে অবদান রাখতে পারে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য এবং বিভিন্ন সংস্কৃতির সাথে তাদের ভালো যোগাযোগ থাকে, যা পারিবারিক আলোচনাকে আরও সমৃদ্ধ করতে পারে। যদিও তাদের এই অবাধ মেলামেশা এবং সহশিক্ষা ইসলাম বৈধতা দেয় না। অনেকের ধারণা স্কুলের মেয়েরা ধর্মকর্মে উদাসীন কিংবা পশ্চিমা সংস্কৃতির প্রভাব বেশি গ্রহণ করে। বাস্তবে বিষয়টি সবার ক্ষেত্রে সত্য নয়। তবে অধিকাংশ স্কুল পড়ুয়া মেয়েরা ইসলাম সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় না, যার কারণে পরবর্তীতে তারা নিজস্বভাবে ইসলাম মানার চেষ্টা করে এবং কখনো কখনো সেটি ভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বহু মেয়ে আছেন যারা যথেষ্ট ধার্মিক এবং ইসলামী মূল্যবোধ মেনে চলেন। তারা পর্দা, নামাজ এবং অন্যান্য ইবাদতে কোনো অবহেলা করেন না, বরং আধুনিক শিক্ষা তাদেরকে ধর্মকে আরও বিস্তৃত এবং গভীরভাবে বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করে। তাই তাদের ইবাদত ও ধর্মপালন আরও অর্থবহ ও দৃঢ় হয়ে ওঠে। তবে এর সংখ্যা খুবই কম। এবার আসা যাক মাদ্রাসার মেয়েদের কথায়। মাদ্রাসা শিক্ষা আমাদের ইসলামী ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। মাদ্রাসার মেয়েরা সাধারণত ছোটবেলা থেকেই ইসলামী জ্ঞান, কোরআন, হাদিস এবং শরীয়তের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে। তাদের মধ্যে তাকওয়া, সবর এবং শুকুর করার প্রবণতা বেশি দেখা যায়। পারিবারিক জীবনে ইসলামী রীতিনীতি এবং সুন্নত পালনে তারা বেশি যত্নবান হয়। এর ফলে পরিবারে একটি ইসলামী পরিবেশ তৈরি হয়। মাদ্রাসার পরিবেশে তারা সাধারণত অনেক বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে শেখে, যা দাম্পত্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাধারণত ঘরোয়া কাজকর্মে বেশি পারদর্শী হয় এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করতে বেশি আগ্রহী হয়। অনেকে মনে করেন মাদ্রাসার মেয়েরা আধুনিক জগৎ সম্পর্কে অনভিজ্ঞ, সামাজিক প্রজ্ঞা কম এবং তারা শুধু ধর্মীয় বইপত্র নিয়েই ব্যস্ত থাকে। এটাও একটি ভুল ধারণা। বর্তমানে অনেক মাদ্রাসায় আধুনিক বিষয়গুলোও পড়ানো হয়। মাদ্রাসার মেয়েরাও এখন প্রযুক্তি ব্যবহারে দক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তাদের মধ্যে অনেকে একই সাথে দ্বীনি জ্ঞান এবং আধুনিক জ্ঞান উভয়ই অর্জন করে। একজন দ্বীনি মানুষ মানেই যে সে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন, তা মোটেও ঠিক নয়। দেখুন ভাই, দিন শেষে যদি একজন আদর্শবান মা আপনার সন্তানকে উপহার দিতে চান, তাহলে শুধু আধুনিক শিক্ষায় যথেষ্ট নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধর্মীয় দিক খেয়াল রাখা। কারণ একজন সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে এবং দাম্পত্য জীবনকে সুখময় করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই। তাই কেবল মাদ্রাসার ছাত্রী হলেই হবে না, আবার কেবল স্কুলের ছাত্রী হলেই বাদ দেওয়া ঠিক নয়। মূলত দেখা উচিত মেয়েটির দ্বীনদারি, অর্থাৎ ধর্মীয় সচেতনতা ও ইসলামী মূল্যবোধে অটল থাকা। ইসলাম আসলে কি বলে? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের তাদের দ্বীনদারির জন্য বিবাহ করো। এখানে দ্বীনদারি হল মূল বিষয়। সে কোন প্রতিষ্ঠানে পড়েছে তা নয়। ইসলাম কোনো নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়নি, বরং একজন নারীর দ্বীনদারি, তার আখলাক, তার চরিত্র এবং আল্লাহভীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের সমাজে এখনও অনেক পরিবার আছে যারা মাদ্রাসার মেয়েদের বেশি পছন্দ করে তাদের ধার্মিকতার কারণে। আবার অনেক পরিবার আধুনিক শিক্ষায় শিক্ষিত মেয়েদের বেশি পছন্দ করে তাদের কর্মদক্ষতা ও সামাজিক স্থানের কারণে। আপনার পারিবারিক পরিবেশ এবং ব্যক্তিগত চাহিদা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবকিছুর ঊর্ধ্বে হল স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও ভালোবাসা।
একজন স্কুল পড়ুয়া মেয়ে যদি দিনদার হয় এবং একজন মাদ্রাসার মেয়ে যদি উদার মনের হয় তাহলে দুজনেই একজন উত্তম জীবনসঙ্গিনী হতে পারে। তাহলে শেষ পর্যন্ত কাকে বিয়ে করবেন, স্কুলের মেয়ে নাকি মাদ্রাসার মেয়ে? আমার উত্তর হলো, আপনি তাকেই বিয়ে করুন যিনি আপনার দিনদারিতে সাহায্য করবেন, যিনি আপনার জীবনে শান্তি আনবেন, যিনি আপনার ভালো মন্দে পাশে থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি পরিচয়পত্র মাত্র, আসল পরিচয় তার ভিতরের গুণাবলী। সে দিনদার কিনা, চরিত্রবান কিনা, আপনার প্রতি শ্রদ্ধাশীল কিনা, আপনার পরিবারের সাথে মানিয়ে চলে পারবে কিনা, এই বিষয়গুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ডাক্তার হতে পারেন অসাধারণ দিনদার, আবার একজন আলেম হতে পারেন উদার ও আধুনিক মনস্ক। তাই দ্রুত বিচার না করে মানুষটাকে জানুন, তার মূল্যবোধ বুঝুন। আপনার জীবনসঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া তৌফিক দান করেন, এই দোয়া করি। আজকের আলোচনা থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।